মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়েলমি ডায়েরিজ নিউ ব্লগ। আর আজকে হচ্ছে উল্টো রথ, তো সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা। আর তার সাথে হলো আজকে 24 জুলাই, আজকে আমাদের অ্যানিভার্সারি। আমাদের আজকে সেকেন্ড ইয়ার রেজিস্ট্রি অ্যানিভার্সারি। তো আমরা এখন যাব হলো গিয়ে একটুখানি ফুল মিষ্টি আনতে ঠাকুরের জন্য। প্রথমত আজকে উল্টো রথ, দ্বিতীয়ত আজকে একটা ভালো দিন, তো সব কিছু মিলিয়েই ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি আনবো। তাই এখন দুজন মিলে বেরোচ্ছি। বাইরে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়, চারিদিকটাই মেঘলা মেঘলা, চারদিকে জল কাদা সব জমে রয়েছে। আর ওই যে এইখানটায় আমাদের রথের ওই প্রোগ্রামটা হবে, এই যে এইখানটায় ঠাকুরের রথ আর কি আসবে, এসে এখানে থাকবে, এখানে রান্নাবান্না হয়, এই হচ্ছে ব্যাপার। উঠে পড়েছি আমরা টোটোতে, এবার যাবো হচ্ছে সোজা চোমড়াতে। চোমড়া থেকে মিষ্টি নিয়ে তারপরে ওখান থেকে ফুলমালা নেব। এই যে মিষ্টি নিয়ে নিয়েছি আমরা, নিয়ে এখন ফুলের মালাটা পাওয়া যায়নি, ফুলের মালাটা নেওয়ার জন্য একবার যাচ্ছি, দেখি সামনে কোথায় বললো পাওয়া যায়, না হলে হাবড়া যেতে হবে। এই হলো সিংহাসন গোপাল। এই যে ওমা, গোপালকে সাইডে সরিয়ে দিয়েছো কেন? আমার ভালো লাগছে না, এই গোপালটা যেরকম সামনেটায় থাকতো ওটাই ভালো লাগছিল। আর এই হচ্ছে মিষ্টি এনেছি, এই যে আপাতত 5 রকমের 5টা মিষ্টি এনেছি। এখানে মা ড্রাই ফ্রুটস দিয়েছে, গোপাল সকালবেলায় আমাদের বাড়িতে ড্রাই ফ্রুটস খায়। আর এই যে মিষ্টি, এই যে মায়ের সাজানো কমপ্লিট, এই হচ্ছে ফাইনাল লুক। ওখানে একটা সুন্দর লাইট আছে, ভেতরে একটা লাইট জ্বলে, সুন্দর লাগছে দেখতে। আমরা এখন খাবো হলো চা। এটা কিন্তু এটা চা কম, এটা কোকোকোলা বেশি দেখতে লাগছে। আর এই যে আমাদের ভুকা প্রাণী, সকালবেলা উঠে বাউলি খাওয়া কমপ্লিট। যাচ্ছি একবার কচুরি আনতে, বৃষ্টি হচ্ছে, এই যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। 10টা কচুরি দাও। মিষ্টিও রয়েছে এখানে অনেক, নিয়ে গেছি, এখন আর নেবো না। তরকারি সিল প্যাক হচ্ছে, একটু বেশি দিয়েছো তো তরকারিটা, হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। সকাল সকাল এখন এই পাতায় আমাদের কচুরি খাওয়া হবে। হ্যাঁ, খালি পাতা, পাতে পড়ে গেছে তরকারি উইথ কচুরি। এবার আমাকে দেবে। এরকম ধরে ছাদে গিয়ে আমাদের প্ল্যানিং চলছিল, কোথায় কোনটা সেট করবো। ছাদে বলতে আমাদের দোতলার ঘরে আর কি, কোথায় কোন জিনিসটা রাখবো, এখনো প্লাস্টার হয়ে পারেনি, আমরা সবাই মিলে সব সেট করছিলাম। আর এখন ঘড়িতে বাজছে হলো 11:40। গাড়ি রয়েছে এই ভেতরে, বাট এখানে তো সব পুজোর কাজ শুরু হয়ে গেছে, রাতের রান্না বান্না হবে না আর গাড়ি বার করা। আমাদের দুপুরবেলার মেনু হচ্ছে আজকে ফ্রাইড রাইস। সত্যি তুই তো হামলে পড়িস খাওয়ার জন্য। বসেছে দেখো কি সুন্দর গোটো ছোটো হয়ে বসেছে পুরো। ফ্রাইড রাইস আর এইখানটায় আছে আলুর দম। কি আয় যা, তো প্যান্টু টেনে খুলে দিল। সব পাতায় রেডিমেড খাবার সব মা রান্না করেছে, সুন্দর সুন্দর ফ্রাইড রাইস, আর এই যে আলুর দম। কি হচ্ছে, তুই কার হাতে খেয়ে বড় হলি রে? না, এই কাশ্মীরি আলুর দমটা মা দিয়ে, ও মা আমি ভালো বানিয়েছিলাম না আগের দিন মা। তুই এমন করে বলিস, না ভালো বানালেও তোকে বলতে হয় যে হ্যাঁ। নিজেই তো বলেছিলে ভালো হয়েছিল, বলো।
কালকে বিরিয়ানিটা ভালো হয়েছিল বল। সত্যি ভালো হয়েছে। আমি বানাইনি কোনো মানে। এটা কার আমার? আমি দেবো না। আর ওইটা দাও। আর লাউ আলু। বাবা এইবার তুই বল সবার পাতটা দেখ আর তোর পাতের আলু দেখ সব থেকে বেশি। একটা থালায় বলতে ভালো হতো, বড় থালা নিয়ে কি রে তুই ওঠ। শোনো নাও। এই যে সোনাইয়ের থালা আর ওর গলা আটকে রেখেছে, উঠবে কি করে? আরে আমি তো ও আমাকে ধরে আছে। নে সোনু ওমা, এত ভাত খেতে পারবে না। এই ডিসকাস। আই লাভ জি দেখো খাবি? গ্রেভি দাও মাতালেই হবে। আচ্ছা তুই এদিকে বস। এই হচ্ছে রাইস আর আলুর দম, মেখে খাওয়া যাক। ভাত খাওয়া। বুঝেছিস? বললি যে মান্ডুবি ঘরে উঠবো। এ আমাদের জন্য কিছু একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে। এর আগে আমি মামকে প্রচুর গালাগাল দিলাম একটু আগে অবধি, দেরি করে আসছে বলে, আমরা বেরিয়ে যাব বলে। তারপর তোদের যাওয়াটা আমি আসার পর ক্যান্সেল করে দিয়েছি, সেটা বল। হ্যাঁ তো হ্যাপি অ্যানিভার্সারি জামাই বাবু। ব্লগটা নতুন করে আবার বানাতে হবে তোমার। কেন কতটা ভুল করলে তুমি? আমরা রেডি হয়েছি, আমি তো এই জামাটা পরেছি, আর বিবাস একটা গেঞ্জি এনেছিল বাট ও এটাই পরে রয়েছে, ওটা চেঞ্জ করেনি। কেন বল তোর ওটা হ্যাঁ ওটা একটা অন্যরকম কালার বলে, যার জন্য ওই কালারটার থেকে এই জামাটার কালারটা আমার জামার সাথে বেশি ম্যাচ করতো, দ্যাটস ওয়াই ওটা চেঞ্জ করেনি। আর এই যে অনেক গালাগাল খাওয়ার পরে হাসি। মানে আমার অন্য প্রশ্নে ভাত উঠে দিয়েছে মানুষ গালাগাল দিয়ে। এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। কি কি সেলিব্রেশন হলো কি না হলো সেই ভিডিওটা থাকছে পরের ভিডিওতে। তো আজকের মতো এখানেই টাটা।